যারে দেখতে নারী তার চলন বাঁকা। বাংলাদেশ ক্রিকেটে এই প্রবাদের শিকার বোধহয় একমাত্র নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেটে পারফরম্যান্স নিয়ে আলোচনা সমালোচনা সবসময় তীব্র, কিন্তু কিছু কিছু ক্রিকেটার যেন সমালোচনার গণ্ডি পেরিয়ে ট্রলের পোস্টার বয় হয়ে ওঠেন। তেমনই একজন তিনি। ফর্মে থাকুন আর নাই থাকুন, সমালোচনা আর ট্রল যেন তার নিত্যসঙ্গী। এই তো সম্প্রতি আবার তার প্রমাণ মিলল। গত 17 জুন শ্রীলঙ্কার বিপক্ষে 136 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট 9টি সেঞ্চুরি করে এখন তিনি বাংলাদেশের শীর্ষ 5 সেঞ্চুরিয়ানদের একজন। নিঃসন্দেহে এই ইনিংসটি তার নিজের ও দলের জন্য বিশেষ। তবুও মাঠের এই সফলতার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তকে ঘিরে ট্রলের শেষ নেই। এর কারণ তার সেলিব্রেশন ধরন। সেঞ্চুরি হাঁকিয়ে তিনি যখন সেলিব্রেশনে ব্যস্ত, ঠিক তখন একটা বল তার পাশ কেটে চলে যায়। বল থেকে নিজেকে বাঁচাতে শূন্যে লাফ দেন তিনি, আর এই লাফ দেওয়াকে ঘিরেই শুরু হলো হাস্যরস। অনেকে সেটিকে ব্যঙ্গ করে মিম বানাতে ছাড়েনি। এর আগে প্রথম টেস্ট সিরিজ নিয়ে প্রেস কনফারেন্সে ক্রিকেটীয় কৌশলের কারণে যখন বলেন ব্যাটিং অর্ডার এখনই জানাতে চায় না, তখনও ব্যঙ্গ করা হয় তাকে নিয়ে। এর সপ্তাহখানেক আগেই পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের এক ম্যাচে দ্বাদশ খেলোয়াড় হিসেবে মাঠে ফিল্ডিং করেন তিনি। এক পর্যায়ে একটি নিশ্চিত 4 ঠেকাতে ডাইভ দেন, যা নিয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জন্ম হয়। অর্থাৎ তিনি শান্ত, যত ভালো পারফরম্যান্সই করুক না কেন, সমালোচনা ও ট্রল তার পিছুই ছাড়ে না। তবে এসবের পরও পরিসংখ্যান ভিন্ন এক গল্প বলে। সাম্প্রতিক পরিসংখ্যান হিসেবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শান্তর পারফরম্যান্সই তুলনামূলকভাবে ভালো। শান্ত ছাড়া বাকি ব্যাটারদের যাচ্ছে তাই অবস্থা। যে কোনো ছোট বড় দলের সাথে ব্যাটিংয়ে ধুঁকতে দেখা যায় তাদের। শেষ 10 ইনিংসে শান্তর রান 36, 47, 76, 0, 77, 40, 60, 23, 27, 136। অন্তত 5টি ইনিংসে তিনি দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। সামগ্রিকভাবে তিনি এই সময়কালের অন্যতম ধারাবাহিক ব্যাটার। তবুও যেন ক্রিকেট প্রেমীদের সব ক্ষোভ আর অভিযোগ শান্তকে ঘিরে। অধিনায়ক বলে কখনো কখনো হয়তো তার দায়ভারও নেন তিনি, কিন্তু সবার ব্যর্থতার দায়ভারে আড়ালে থেকে যায় শান্তর নিজের কীর্তি। বলা যায় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি সমালোচিত ক্রিকেটার শান্তই। এটা হয়তো তার দুর্ভাগ্যই।